অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কলকাতায় কাচ্চি ঢাকাই বিরিয়ানি খাবো। তো দোকানটিও খুলে গেছে, বেশি দিন হয়নি অবশ্য। তো আজকে সপরিবারে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার কাচ্চি বিরিয়ানি খেতে। কোথায় যাচ্ছি, কীরকম হয়েছে, কত দাম ইত্যাদি সব জানাচ্ছি, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গিয়েছি ঢাকাই কাচ্চি ডাইন, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি ইত্যাদি। তো এই জায়গাটি হলো একদম সুলেখা ব্রিজের মুখে, যাদবপুর 8B, তারপরে কেপিসি, তারপরে যে সুলেখা ব্রিজ আছে সেই সুলেখা ব্রিজের মুখে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আমি যে গাড়ি এখানে রেখেছি, এদিকেও গাড়ি রাখতে পারেন। তো চলুন এবার আমরা ভিতর দিকে যাই। ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট। ছোট বাট খুবই গোছানো, পরিপাটি করে। তো যাই হোক, এবার আমরা অর্ডার দিই, দেখি কি খাওয়া যায়। সব ইউনিক আইটেম আপনাদের বলবো। তুমি দেখে নাও কি কি খাবে, অর্ডার দিয়ে দাও। রাহুল, কি খাবি ইচ্ছে আছে? আজকে একটু আছে তেহারি, মটন কাচ্চি বিরিয়ানি আর মোরগ পোলাও। আচ্ছা, তুমি ভুনা কিছু নেবে না? মটন কালা ভুনা, ঠিক আছে। আর এখানে দেখুন বিরিয়ানি শব্দটি এসেছে, এরকম অনেক কিছু লেখা রয়েছে, সুন্দর। দক্ষিণেশ্বরের মন্দির, দক্ষিণেশ্বরের কালীবাড়ি। এই দোকানের একটু ম্যানেজারের সাথে কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? আমার নাম নয়ন ঢালি। নয়ন ঢালি, আচ্ছা। নয়নবাবু, এই দোকানটি কবে থেকে শুরু হয়েছে? আমাদের এখানটার 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর হয়ে গেল? আমাদের ফুলবাগান আর একটি শাখা আছে। ফুলবাগানও আছে? আমাদের এটা দ্বিতীয় শাখা। আচ্ছা, বেশ। আর এই দোকানটি মানে সুলেখা কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের 12টা থেকে ওপেনিং, হ্যাঁ, আর ক্লোজ রাত 11টা। আচ্ছা, তা এখানে কি সব সময় পাওয়া যায় না ফোন করে আসতে হবে? এখানে 12টা থেকে 11টার মধ্যে সব সময় আমাদের রেগুলার যে ডিশগুলো থাকে, হ্যাঁ, পেয়ে যাবেন। আর আপনাদের সিগনেচার বা স্পেশাল ডিশ কি আছে? সিগনেচার ডিশ আছে আপনার মটন কাচ্চি, চিকেন কাচ্চি, মটন মোরগ পোলাও, মটন তেহারি, আচ্ছা, ভুনা খিচুড়ি, আচ্ছা, এগুলো আর কি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, এটা ছোট করে বলুন, এই কাচ্চি বিরিয়ানি কেন, মানে কাচ্চি বিরিয়ানি ব্যাপারটা কি দিয়ে তৈরি হয়? এটা স্যার আপনার গিয়ে ওটা কাঁচা মাংস দমে দিয়ে মশলা সমেত ম্যারিনেট করে বা একদমই বানানো হয়। ওটা আর চালটা কি চাল ইউজ করা? চালটা আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা হয়, চিনি গুঁড়া চাল। আচ্ছা, ভেরি গুড। আমাদের এখানে আরো অথেন্টিক চিকেন রোস্ট, আপনার কালা ভুনা, চিকেন ভুনা, এগুলা ভিন্ন রকমের টেস্ট। একবার ট্রাই করলে সবাই অন্যরকম একটা স্বাদ নিতে। চলুন আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা ফাইনালি কি কি নিলাম আরেকবার বলে দিই রাহুলের পছন্দ অনুযায়ী। আমরা নিয়েছি ঢাকাই কাচ্চি বিরিয়ানি 1 প্লেট। আমরা নিয়েছি মোরগ পোলাও, চিকেন মোরগ পোলাও 1 প্লেট। আর নিয়েছি কালা ভুনা, মাটন কালা ভুনা, কারেক্ট। আর এর সঙ্গে আমরা একটা নিচ্ছি ঢাকাই বুরহানি, যেটা কিনা অ্যাপেটাইজার বলছে। আমি এখানকার সিগনেচার ডিশ, তো ট্রাই করে দেখি। আর জানেন তো, সবাই তো নাম শুনেছেন, আমিও অনেক নাম শুনেছি, ঢাকা যাওয়া তো সম্ভব নয়, তো দেখি কেমন লাগে। কলকাতায় যখন খুলেছে, ওদের অনু এখানে বুঝিয়ে বলবে কি কি আমরা নিয়েছি এবং কোনটা কি ডিশ। অনু বলো তো। এটা হচ্ছে মটন কাচ্চি বিরিয়ানি, এটা মটন তেহারি, ওটা মোরগ পোলাও, এটা সালাদ, আর এটা হচ্ছে মটন কালা ভুনা। আর এইটা কি?
এটা তেহার বুড়ানি। বুড়হানি এটা, আচ্ছা। আর এইটা হচ্ছে মোরগ পোলাও অ্যাকচুয়ালি। ঠিক আছে, তা আমরা শুরু করি, খেয়ে দেখি কেমন লাগে। কি রাহুল? প্রথমেই অ্যাপেটাইজার বুড়ানি অনু একটু খেয়ে বলবে কীরকম, তারপরে আমরা খাবো। এটা খেতে সব রকমই স্বাদ পাচ্ছি, টক, মিষ্টি, ঝাল এবং একটু গরম মশলার গন্ধ পাচ্ছি, আর ধনে পাতা, পুদিনা পাতা। আচ্ছা, দইও আছে নাকি? খেতে খুবই সুস্বাদু। আচ্ছা, এটাতে অ্যাপেটাইজার, মানে এর জন্য কোল্ড ড্রিঙ্কসের প্রয়োজন নেই, এটা খেলেই হবে। এটা দারুণ খেতে। আচ্ছা, এই যে মাটন কাচ্চি বিরিয়ানি, এর সঙ্গে দেখুন একটা উপরে জালি কাবাব রয়েছে, এটা কমপ্লিমেন্টারি এনারা দিয়ে থাকেন, তবে জালি কাবাবটা কিন্তু চিকেনের, তাই তো অনু? হ্যাঁ, এটা চিকেন। চালটা যে অন্য চাল, মানে নর্মাল বিরিয়ানির চাল নয়, চিনি গুঁড়া বলছেন বা বাংলাদেশের চাল বলছেন, সেটা বোঝাই যাচ্ছে। মাংসটা বেশ সিদ্ধ হয়েছে, ঝাল কম, আমরা ঝাল কমই খাই, ঝালটা বেশ কম। আমি কিন্তু কাচ্চি বিরিয়ানিটাই খাচ্ছি আগে। আর এইটা হলো সেই কাবাব, চিকেন কাবাব, জালি কাবাব, একটু খেয়ে দেখি। এটা কিন্তু অন্যরকম, একটু সাওয়ার, টক, বেশ স্পাইসি, ঝাল কিন্তু নেই, বেশ ভালো। একটু মোরগ পোলাওটা খেয়ে দেখি, রাহুল দিচ্ছে আমাকে। এটা অতটা স্পাইসি নয়, সাদা মাটা, মানে কাচ্চি বিরিয়ানির মতো নয়। এটা একটু দাও। এটা তেহারি, শুকনো শুকনো একটু, ওকে, ভালোই, ঠিক আছে। মাটন ভুনা খাচ্ছে অনু, একটু মুখে দিয়ে দেখো তো কেমন। একটু ঝাল আছে। ঝাল আছে না? মাটন যেরকম হয় আর কি। ঝাল আছে, তো খেতে ভালো, স্পাইসি, আচ্ছা, খেতে টেস্টি। অনু, একটু মুরগ পোলাওয়ের মানে একটু চিকেনটা কেমন দেখো একটু। মুরগের চিকেনটা দেখো, খুবই হালকা, সিদ্ধ হয়েছে, খুব নরম হয়েছে, সফট। আচ্ছা। একদম মশলা নেই, একদম মশলা নেই, একদম হালকা, খুব হালকা। একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে প্রতিটা আইটেমে কিন্তু চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি বাংলাদেশে। মানে তথাকথিত যে আমরা বিরিয়ানি বা পোলাও রাইস বুঝি সেটা নয়, বাংলাদেশের উনি বলছেন চিনি গুঁড়া চাল, তাই না? প্রত্যেকটা আইটেমই কিন্তু তাই, তাই তো রাহুল? হ্যাঁ। কি রাহুল, কেমন মনে হলো? ট্রাই করা যেতেই পারে, তোমার কি মতে? ট্রাই করা যেতেই পারে একবার, হ্যাঁ? এখন দেখো বেশ ভালো ভিড় হয়ে গেছে, অনেক জমে গেছে লোকজন। আমরা এত কিছু খাওয়ার পরেও আমাদের বিল হয়েছে 1534। তো যাই হোক, চলুন আমরা এবার বেরিয়ে যাই। থ্যাংক ইউ দাদা। মনে হয় একবার তো ট্রাই করা যেতেই পারে, কি রাহুল? একবার ট্রাই করা যেতে পারে না? নিশ্চয়, নতুন জিনিস ঢাকায় পাওয়া যায়, এখানে পাওয়া যাচ্ছে। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।